আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে। আজ যারা 150, 200, 250 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে যান, এটা ছোট লোকি কারবার, জায়েজ নেই এটা। আপনি অলিমা করবেন, নিজের বিয়ের অলিমা নিজে করবেন, মেয়ের পক্ষের আরো 50, 100, 200 জন, আর আপনার নিজের আত্মীয় আরো 200, 500 লোক নিজের বাড়িতে খাওয়াবেন। কিসের বরযাত্রী যাচ্ছে? বাবার যেটা কুসন্তান ওইটা বরযাত্রী যায়। আপনি কি কুসন্তান? আজকে নিয়ত করেন জীবনে আর কারো বরযাত্রী যাবো না, বিয়ে হয় হোক না হয় না হোক। বিয়ে করলে দরকার হয় বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করবো আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন এখন? আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর, 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে। আমি বারবার এটা বলছি কারণ আমার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তো বাঁচা লাগবে নাকি? না ভাই, এটা মাসলা, আপনি মেনে নেন, অন্তত আমাকেও বাঁচান। আমার ছেলে 3টা হলে আমি মাসলা বলতাম না মনে হয়। না, এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে, কুমিল্লা ছেলে আছে কিনা জানি না, বরযাত্রী যান, এটা পাল্টাবেন। মেয়ের বাড়ি থেকে আরো 150 মানুষ নিয়ে আসবেন, নিজের পক্ষ থেকে আরো 150, 300 মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে। কিসের বরযাত্রী যাচ্ছেন আপনি? বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি, এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা? 13টা বলতে পারে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেই, বিয়ে করার শখ আসে কোত্থেকে? তার মানে আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব। বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলেন না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ। আপনি সে আমার বাবার বয়সী, এরপরেও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না, 1.5 লাখ অনেক বেশি করে ফিটেছে। আলহামদুলিল্লাহ দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। জমি জায়গা লিখে নিয়ে লিখেছে, অথচ এখানে দেন মোহর বাকি আছে। আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত তোলেন তো কাদের বাকি আছে। দেখে একবার মুসলমানি দিয়ে দেখি, দেন মোহর দিতে পারো না? কুমিল্লার বদনাম হয়ে যাবে না? কে এবার এসেলাম বিয়ে দেবে? দেন মোহর বাকি আছে যাদের, না হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। ওয়াতো হুন্না উজুরহুন্না ফারিদা, এটা নামাজ পড়ার মতো ফরজ। হযরত আদম বলেছিলেন আল্লাহ আমার অর্থ নেই, আমি দেন মোহর দেব দিকে রে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে বিয়ে পড়িয়েছেন। বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে আসবে, খুব ভালোভাবে শুনবে। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? জান্নাত হযরতে আদমের বাড়ি আর আমাদের, আরো জোরে বলেন আমাদের। কি পেলেন এখান থেকে? বিয়ে করার পরে ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা, আপনি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, আর আপনার স্ত্রীকে। তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত মানুষ আরো ঘর জামাই থাকে।
আপনার লজ্জা নেই? আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, আর আপনি নিজে সহ থেকে যাচ্ছেন ঘর জামাই। না, এই সিস্টেম পাল্টান, এটা ছোট লোকি কারবার। বউ নিয়ে বাবার বাড়ি যাবেন, যেই শেষ নেই। আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে তিনটা অকুলা। যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিন্তু আংতা অকুলা দিতে পারতেন, একবারেই দিয়ে বসন দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা, এরপরে বউকে খাওয়াবা না। একবারে কোলা দিয়ে বসন কেন দিলেন? আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না। আল্লাহ পাক কি সমতা দিয়েছেন দেখেছেন? কোলা আদম নিজে খাবে, তারপরে বউ খাবে, হবে না। যেই পরিমাণ সেই মানের খাবার নিজে খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়ায়, প্রতিটা লোকমা সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষ খাবার খাওয়ায় নিজের বউর বাদ দিয়ে অন্যের বউকে। ও বলছে ঠিক, তার মানে ও কি করে? কুমিল্লাবাসী, আজ বাংলাদেশে যদি আয়াতটা রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, আল্লাহর কসম, মেয়েরা যে আন্দোলন গুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপরদা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আরো 3 গুণ বেশি দিয়েছে। কি কথা বললেন আদমকে দেওয়া কোলা? নিজে যা খাবে, নিজে যা পরবে, ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে। আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি, বউকে খাওয়াবেন খিচুড়ি, হবে না। ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে, নাই তো আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন। এই জন্য তো 2টা 3টা 4টা যাদের বউ, তারা যাতে ইনসাফ করতে না পারে, এই কারণেই তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ 2টা 3টা 4টা বিয়ের কথা বলেছেন ঠিক, কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো, যদি ভয় হয়, আশঙ্কা হয়, তে এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো। 2 নম্বরে রাকাদান হাইসো সে তোমার বউ নিয়ে শুধু বাবার বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা, ঘরের ভেতরে না। ওকে নিয়ে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তার মানে বউ নিয়ে বেড়াতে যাওয়া মাঝে মাঝে, এটা আদম নবীর সুন্নাত। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। কোনদিন নিয়ে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে? স্ত্রীকে সাজগোজ করার জন্য কোন স্বামী যদি অর্থ ব্যয় করে, নবীজি বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। মিজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে 20,000 টাকা করেও সাজগোজ করার জন্য কসমেটিক কিনে দেয়, মনে করবেন 20,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে আয়নার সামনে বসে বসে যতক্ষণ সাজবে, নফল নামাজের সওয়াব হবে। আজ এই পারিবারিক জীবনে ছোট গুরুত্ব দেয় না মেয়েরা, এই কারণে অধিকাংশ স্বামী পরকীয়া প্রেম করে। এটা আরেকটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। তার মানে পরকীয়া প্রেম এলাকায় চলছে। না, সম্মানিত মা বোন, আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার এই ছোটখাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। অথচ নেককার মহিলার যে গুণাগুণ, তার 1ম নাম্বারে গুণ হবে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন আপনার দিকে তাকাবে, যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দেবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, দরকার হয় কাঁতো কুতো দেবেন, কি অসুবিধা নেই। তাকে আনন্দ দেওয়া লাগবে, সে যেন বাইরে থেকে এসে তার ক্লান্ত শরীর অর্ধেক অন্তত ভালো হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা আলাদা ঘর বানাবেন, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, কোলাহল মুক্ত। কেন? কারণ নবীজি বাইরে থেকে যখনই আসতেন, ঘরে প্রবেশ করার পর একটা শান্ত, স্বচ্ছ, নির্মল
একটা নিরাপদ জায়গা তার জন্য হযরতে খাদিজা ব্যবস্থা করে রেখেছিলেন। আল্লাহ এত খুশি হয়েছেন স্বামীর প্রতি আচরণে, খাদিজার জন্য আল্লাহ নিজে একটা ঘর আলাদা বানিয়ে রাখবে, যেখানে কোনো আওয়াজ থাকবে না। আর স্বামীর জন্য নিজের ঘরটাকে যদি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারেন, টেনশন মুক্ত, ওই ঘরটার জন্য জান্নাতে আপনার একটা ঘর আল্লাহ আলাদা বানিয়ে দেবেন। 2 নম্বরের কাজ হচ্ছে ইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে যাবে, নেককার স্ত্রীর গুণাবলী এইটা, সে তার নিজের ইজ্জত, তার সম্ভ্রম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এগুলো সে হেফাজত করে রাখবে। অধিকাংশ মেয়েদের ভেতরে গুণগুলো আজ নেই। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদগাও করে, হজও করে এসেছে, অথচ স্বামী বাইরে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। এমন এমন মানুষকে মোবাইলে কথা বলে, অথচ মেয়েরা মোবাইলে কথা বলবে কোন ফোর্সে, কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত। এটা তাফসীরে খাজেনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তাফসীরে খাজেন বাড়ি যে যদি দেখেন সূরা আহজাবের 32 নাম্বার আয়াত, এখানে কয়েকটা তথ্য আছে। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, যদিও নবীর স্ত্রীরা উম্মতের জন্য মা, উম্মতের জন্য কি মায়ের প্রতি কেউ যত খারাপ ছেলে হোক খারাপ ধারণা করে, বলেন বলেন, অথচ আল্লাহ সেই মায়ের নাম দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলতে হয় পর্দার আড়াল থেকে, হেজাবের বাইরে থেকে, এখন আর পর্দার আড়ালে হেজাবের বাইরে না, এখন হচ্ছে মোবাইল ফোন, ফ্যাক্স, এই কথা বলেন। এখন যদি আপনি মোবাইলে কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। অথচ আজ মোবাইলটা হয়ে গেছে মিথ্যা কথা বলার যন্ত্র। আছে কুমিল্লায়, বলছে আমি ঢাকায় আছি, নাকি এরকম নেই? আল্লাহ বলেন, মেয়েরা যদি কথাও বলো কারোর সাথে, কথা বলবা সত্য, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরম মেজাজে কথা বলবা, ওই পারে যে আছে ও যেন মনে করে আল্লাহ মেয়ে না, আজরাইল। কথা বলে না কেন? এখানে শুধু 14 জন পুরুষ মানুষের নাম আছে। এই 14 জন পুরুষ বাদ দিয়ে দুনিয়ার যে কেউ মহিলাদের সেটে যদি কল আসে, ওই 14 জনের ভেতরে আপনার আপন বাবা, ওই যে ধর্ম বাবা পাতিয়েছে, ওই বাবা বাদ দেন। আপন বাবা, আপন ছেলে, আপন ভাই, বোনের ছেলে, আপন বোনের ছেলে, আপন বোনের মেয়ে, না আপন বোনের ছেলে, আপন ভাইয়ের ছেলে, এরকম 14 জনের তালিকা আছে তাফসিরে সূরা নিসার 21 নাম্বার আয়াত। এই 14 জন বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক সত্য, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরমে কথা বলবেন, মানুষের ভেতরে যদি শয়তান ধোঁকাও কিছু দেয়, ও যেন শয়তান আগে পালিয়ে যায়। আর যদি শাবনূরের কণ্ঠে দিয়ে মোলায়েম গলায় কথা বলতে আরম্ভ করেন, 1 দিন 2 দিন 5 দিন 2-3 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। আল্লাহ পাক বলেন, আদম সন্তান, তোমার এই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার নিকটে যাবা না। এই গাছ আমরা অনেকেই মনে করি এটা গন্ধম গাছ। কি গাছ? না, শুধু গন্ধম গাছ হলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের দিতেন না। আল্লাহ বলেন, ওই গাছটার নিকটে, মানে ওটা নিষিদ্ধ জায়গা আমি আল্লাহর জন্য। এরকম নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে কোরআনে কারীম 500 জায়গার নাম দিয়েছে। এরকম 500টা আল্লাহর নিষিদ্ধ বর্ডার আছে, এগুলো যেন সীমা লঙ্ঘন করবা না। যদি করো, জালেম হয়ে যাবা। হযরত আদম আলাইহিস সালাম যে জায়গায় গিয়েছিলেন, ওই জায়গায় যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল।
এ নিষেধ করেছিলেন কে? আরো জোরে বলেন। আপনার বউ নিয়ে ঘুরতে যাবেন, মেয়ে নিয়ে যাবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই? এক কথা বলেন। শিশু মেলা যাবেন না যেখানে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এরকম শিশু মেলা নেই দেশে? ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওইটা একটা গাছ। আদম নবীকে দিয়ে আল্লাহ এটা জানিয়েছেন, আমার বর্ডার দুনিয়াতে এরকম পুরা কোরআনে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন। সুতরাং বর্ডার যারা ক্রস করে, সীমা লঙ্ঘন যারা করে, তাদের জন্য যে দরজা, ওটার নাম জাহান্নাম। নাম কি? আরো জোরে বলেন। 2 নাম্বারটা বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন জাহান্নামে গেলে মা বা ওদের আশ্রয় স্থল হবে ওইটা, লাবিসিনা ফিহা হাকাবা। ওই মানুষগুলো চিরস্থায়ী ভাবে থাকবে ওখানে। আজ বাংলাদেশে অনেকে কি প্রচার করেছে আমি জানি না, অনেকে মনে করেন যে আমি জাহান্নামে যাবো 2-5 দিন, 1 বছর, 5 বছর পরে বের হয়ে চলে আসবো। কি আর শাস্তি হবে, যা হয় হোক। বের হওয়ার সময় তো আবার হাউজে কাউসার থেকে গোসল করে আবার আগের হামজা হয়ে যাব। আপনি কি এটা দুনিয়ার জেলখানা পেয়েছেন নাকি? আমি 3 বছর আগে 64 কেজি হয়ে ঢুকেছিলাম। 3 বছর পরে আমার 10 কেজি ওজন কমে গেছে। তাও তো ভালোই ছিলাম। আর জাহান্নামের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। কখনোই না, তোদেরকে আমি লাজা দিয়ে প্রবেশ করাবো। এটা আবার আরেকটা দরজার নাম। এই লাজা যাদেরকে দেব, সঙ্গে সঙ্গে প্রবেশ করলে চামড়া আগেই খসে যাবে। কি ভয়ঙ্কর জায়গা দেখেছেন? এই দরজা দিয়ে প্রবেশ করতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। জাহান্নামে লাজা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এই লাজায় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। এখানে শাস্তি হচ্ছে ঢুকলে আগে চামড়া খসে যায়। আমি তো 3 বছরে 10 কেজি কমে গেছে। আমি বের হওয়ার সময় 54 কেজি ছিলাম, প্রবেশ করার সময় 64 কেজি ছিলাম। 3 বছরে আমার খাওয়া দাওয়া দেওয়ার পরও 10 কেজি কমে গেছে। আর জাহান্নামে লাজায় দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আগে খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে ডাকবে কাদেরকে জানো? কারা এ দরজা দিয়ে প্রবেশ করবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। পৃথিবীর ময়দানে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, কিন্তু তারা উল্টো মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। সত্যের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে। আমি তো মন মতো কথা বলছি না, সবই দলিল দিয়ে বলছি। এগুলো শোনার পরেও যারা এবার টান করে মুখ ফিরিয়ে চলে যায়, হ্যাঁ বাদ দে। এই কথা যারা বলে মানুষগুলো জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব, সোসের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেরকম অসম্ভব, আমাদের আচরণ চরিত্র যেন এরকম আবার না হয়ে যায়। না বলছে বলুক, ওরকম বলেই থাকে না। আমি আর কি মারার জন্য বলছি না। তাদের ডাক দেওয়া হবে তাদেরকে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় আর উল্টো দিকে চলে যায়। আজ বাংলাদেশে এই অভ্যাসটা আমাদের অধিকাংশের হয়ে গেছে। না যে যত কোরআনের কথা এদেশে বলা হচ্ছে, এদেশ তো জান্নাত হয়ে যাওয়ার কথা। বিশ্বের কয়েকটা দেশ আমি কিছুদিন আগেও তো ঘুরে আসলাম। এই যে সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে এত কড়াকড়ি। সিঙ্গাপুরে কথা বলতে গেলে আমাদের দেশের মতো ওখানে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। আমি এক জায়গায় কথা বলেছিলাম, অনুমতি নেওয়া ছিল না। এজন্য যারা আয়োজন করেছিল ওরাও বিপদে পড়ে গিয়েছিল, আমাদের দেশের মতো। ওই দেশে কোরআনের কথা এত ওপেনলি না, সব ঘরের ভেতরে, অডিটোরিয়ামের ভেতরে, মসজিদে, এরকম জায়গা বিশেষ আছে। আর আমাদের দেশে এত উন্মুক্ত থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি সত্যের দিকে আলেমরা হাত পা ধরতে বাকি আছে। এত দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনাদের বাঁচাতে চাই, জাতির লোকেরা দেখি না অ্যাবাউট টান করে উল্টা দিকে চলে যাচ্ছে। আপনি কিন্তু জাহান্নামে লাজা, এই দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। 2 নম্বর আচরণ দেখেন তো, জামা ফাওয়া। যারা দুনিয়ায় মাল সম্পদ খালি জমা করে,
আর শুধু সংরক্ষণের জন্য বিভিন্ন কায়দা কৌশল পথ অবলম্বন করে, এটাও বাংলাদেশে বেশি। দিনের পরে দিন শুধু সম্পদ জমা করতে আছে। আর কি করে এটা সংরক্ষণ করা যায়, কি করবেন আপনি এটা দিয়ে? এখান থেকে 200 বছর পরে যদি আপনি আবার ফিরে আসেন এই কুমিল্লায়, এই জমজম হোটেলেও যদি আপনি ঢুকতে চান, আল্লাহর কসম 200 বছর পর আসলে এই জমজমে আপনাকে ঢুকতে দেবে না। আপনার ছেলের 3 পুরুষের পরে তারা ঠিক এইটা বসবাস করবে। 3 পুরুষের 150 বছর পার হয়ে যাবে, 200 বছরের মাথায় আপনি আসবেন। আপনার ছবিও যদি টাঙানো থাকে, ওই 3 নাম্বার পুরুষ যেটা, সে বলবে না কে আপনি, কিসের মিজান? আপনি যদি থাকতে চান তাহলে মসজিদে গিয়ে থাকেন গা। এই কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে 1500 বছর আগে জানিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। ও আমার বান্দা বান্দিরা, অনেক ভালোবাসি তোমাদেরকে, এই ধোঁকায় পড়ে যে নিজের আসল পুঁজি নষ্ট করে ফেলো না। সুতরাং আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি, এরপরও যদি ফেল করি, আমার মনে হয় আমাদেরকে 5 থেকে 3 নামিয়ে দেওয়া দরকার। আমরা 3 নামতে চাই না, আমরা 4 থেকে 5 থেকে 6 এ উঠতে চাই। যেন দুনিয়ার জীবনটা যেন অন্তত আমরা বুঝি এটা একটা ধোঁকার জায়গা। সে যেই বলেন, আপনার মা বাবা ও ধোঁকা, ছেলে মেয়েও ধোঁকা। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোন মানুষকে ভালোবাসে আমি পাইনি। এই জন্য ধোঁকায় পড়ে যেন আমার আসল পুঁজি আমি নষ্ট করে না ফেলি। যাই করব আমার আখেরাতের পুঁজি যেন ঠিক থাকে। কথা বলে না কেন? আজ হারাম উপায় করেছেন যারা, একটা হারামকে আল্লাহ স্থায়িত্ব দেয়নি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীতে যারা হারাম ইনকাম করবে, সুদ দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যারা উপায় করে, এগুলো আমি আল্লাহ ধ্বংস করি। এর বাস্তব প্রমাণ এই দরবেশ কত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আপনি দেখেন। 36,000 কোটি টাকা কোথায় এখন আজ শুয়ে আছে? আমাদের মতো জেলখানায়, পার্টিতে শুয়ে আছে। বাস্তবতা এইটাই। কি হয়েছে এখন? যদি সে মারা যায়, বলেন তো, বাংলাদেশে 1 নাম্বার ধনীর তালিকায় তার নাম ছিল, কি হলো এগুলো দিয়ে? পোড়াটাই আল্লাহ ধ্বংস করে ফেলেছে। আগস্টের 5 তারিখে দেখেছেন কত গাড়ি, 5 কোটি 8 কোটি 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। হারাম ইনকাম করলে আল্লাহ স্থায়িত্ব দেয় না, ওটা আল্লাহ ধ্বংস করে দেয়। কিন্তু বৈধ জিনিসের কোনো ক্ষয় নেই, যতটুকুই হোক আল্লাহ পাক নিজে বলেন আমি ওটা বৃদ্ধি করতে থাকি। প্রত্যেকটা জায়গায় যেন হারাম থেকে বেশি হালাল ইনকামের দিকে যতটুকু সম্পদ রেখে যান, যেন জায়েজ থাকে। আপনি একেবারে পাহাড় পরিমাণ তৈরি করে গেলেন, যদি ওটা সংরক্ষণের লাইন রাস্তা সব ক্লিয়ার করেও রেখে যান, 200 বছর তালিকা দিয়েছিলাম, 200 বছরও লাগবে না, 100 বছর পরে আসলেও আপনাকে আপনার নিজের ঘরে আর উঠতে দেবে না। আল্লাহ এই জীবন সম্পর্কে ভালোভাবে অনুধাবন করার তৌফিক আমাদেরকে দাও, বলেন আমিন। 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত আমরা আই এম এ জাহিলিয়াত দেখি নাই, কিন্তু আও আমি জাহিলিয়াত দেখেছি। এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল, হযরতে বেলাল হযরতে খাব্বাবকে যেভাবে অত্যাচার করেছিল, হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের 18 কোটি মানুষ ঠিক বুকের উপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম। আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে সূরা নমলের 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে, সূরা ইব্রাহিমের তাফসিরে পেয়েছি, পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল। মাকার না, আমি আল্লাহ নিজেও একটা কৌশল করলাম। ষড়যন্ত্র করে কাফেরেরা আর কৌশল করে আল্লাহ। শব্দ দুইটাই মাকার না, মাকরন এটাই মাসদার।
কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। কাফের বেঈমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র, দুর্বিসন্ধি। আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, আমি সবচাইতে উত্তম কৌশলী। বাস্তবে দেখেনি 15.5 বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল সবগুলোর মোকাবেলা আমাদের চাই ইমানে সম্ভব না। আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছেন। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। কুমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। কথা বলেন না কেন? আজ বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে, দুই বোন একসাথে। ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই 15 বছরে, শয়তানও বিশ্বাস করে না। এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে যে একটা কথা বললে। আমি কথা বলতে পারি না, কিন্তু আমি তো হাসতে পারি। যে কথা শুনলাম এ তো আমিও না হেসে পারি না। ঘোড়া দাঁত বের করে হাসবে না? এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি? হাসিদের বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য আশা করছে আমরা যেহেতু হাসি, আমাদের গায়েও লাগে কেউ মিথ্যা বললে। মানুষ গালি দেয় শালার পাঁচি। কথা বলেন না কেন? এই জন্য আমরা আশা করব অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন, একটু আল্লাহ বিল্লাহ করেন। কথা বলেন না কেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি। এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন? হ্যাঁ, ষড়যন্ত্র করছেন, এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি। অমাকার না, একালিপ টান আছে জমা মোতাকাল্লিম, এটা হামজার দায়িত্ব না, কৌশল করা দায়িত্ব কার? যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে, আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, ষড়যন্ত্র আসবে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের উপরে চলতে থাকবেন। যত ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা, নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব। আপনি লক্ষ্য করে দেখেন 15.5 বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে। 1500 বছর আগের কথা জানি না, কিন্তু 15.5 বছর দেখলে মনে হচ্ছে আমরা আগার সে আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি, আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছে। সর্বশেষ সরিয়েছেন 2024 সালের 5 আগস্টে। কথা বলেন না কেন? কেন সরালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনামের 44 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন তাদের বরকতের যা দরজা, শান্তির দরজা, ওগুলো আমি আল্লাহ খুলে দেই। লাফাতাহানা, একটা দরজার কথা না, আবওয়াব বহু বচন দিয়েছেন, বাবের বহু বচন। ওদের আনন্দের যত দরজা আছে, সুখের যত দরজা আছে, আমি আল্লাহ নিজে খুলে দেই। কোন সময়? যখন তারা আমার আদেশ ভুলে যায়। আমার ভাইরা, 6 সালের এই পরে 7 সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছিলাম। তখন বাসে আসতাম, বাসের পেছনে ড্রাইভারের পেছনে বসে আছি, গাড়ি যাচ্ছে। হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে।
ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন, এখনই তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে, আমি ডবল করে চাপা দেব, আমার বিবেক নেই। আমি বললাম, আরে ভাই, এ তো মরা কুকুর, এতে মেরে ফেললে কি আর না মারলে কি, এ তো মরেই গেছে। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভান ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? আহ পিঠের ওপরে থাবা দিয়ে বললাম, আপনার নাম কি? বলছে, সুব্রত। নাম শুনে বুঝলাম ইমান নেই, কিন্তু বিবেক আছে। এক কথা বলছে না, ওর ইমান আছে, নামেই বোঝা যাচ্ছে ইমান নেই। সুব্রত বালা, তার মানে বিবেক আছে। একটা মরা জিনিস, যদিও নিকৃষ্ট জীব কুকুর, তারপরও আপনি মারতে পারলেন না ডবল করে। এই পৃথিবীতে আমরা চোখে দেখা গত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলার পরে দেখলাম তার লাশের ওপরে ড্যান্স দিচ্ছে। এটাকে মানুষ বলা সম্ভব? এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না, আমি নাম ধরেই বলছি। ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো 100 কারণ আমি বলতে পারবো এখন, কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি এটাতে বৈধতা দেবেন কোন কারণে? একটা দেখান। বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে, একটা হিন্দু মানুষ যে মেরেছিল ওই শাওন, তাদের একজন আমার সাথে জেলে ছিল। বলছে, ভাই এমন কপ দিলাম, আমারে বারবার বলছিল যে কিসের শিবির, আমি হিন্দু মানুষ। আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরেও ছাড়ি নাই। কথা বুঝতেছেন? আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা। একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, 100 মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোচন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম। 100টা কারণ আমার এই মোবাইলে আছে, যে 100টা কারণে ওদের নিষিদ্ধ করা যায়, কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি একটাও পাইনি। আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায়, বলেন তো কি করেছে? এত যা করেছে সবে অবৈধ কাজ। আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল, একটা মানুষ 6 সালের এই ঘটনা যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ গিয়েছে, হুকুমের আসামি হিসাবে তো তার নাম থাকা দরকার। কারণ আমরা এই কুমিল্লা থেকে তো আর ঢাকায় যেতে চাইনি, আপনার কথা মতোই আমি গেছি। মনে করলাম 6 সালের পরে আল্লাহ মনে হয় সব উল্টিয়ে দেবে, না 2 বছর পরে দেখি না, আল্লাহ নিজেই পাল্টিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিল, সে যেভাবেই হোক। মনে করলাম 5 বছর গেল যাক, ও আল্লাহ 14 সালে 9 সালে দেখি 14 সালে আবার আল্লাহ তাদেরকে দিয়েছে, 18 সালে দেখলাম আল্লাহ তাদেরকে দিয়েছে, 24 সালেও দেখলাম আল্লাহ তাদেরকে দিল। কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে মনে করলাম আল্লাহ মনে হয় এই আয়াতে যা বলেছে ঠিক না। ও আল্লাহ, কয়দিন পরে দেখি আল্লাহ তার এই আয়াতের বাস্তবতা একেবারে অক্ষরে অক্ষরে দেখিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, আমার এই দানকৃত ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, পাওয়ার বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যেগুলো নিয়ে তারা শান্তি 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 অনুভব করত, আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, ফারিহু, বহু বচন আছে, তারা যখন আনন্দে মেতেছিল, আখাযনাহুম বাগতাতান। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আখাযনা এক আলিফ টান আছে, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হোম দিয়েছেন। এর পরে আল্লাহ পাক বলেন, আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে। ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আপনি তাকান আয়াতের দিকে, 1500 বছর আগে নাজিল হওয়া, আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় নাজিল হয়েছে।
1:30টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পায়নি। এর নাম বাগতাতান, আকস্মিক ভাবে ধরা। এতটুকু আল্লাহ আয়াতটা শেষ করে দেয়নি, পরের শব্দে জানিয়েছেন ফাইদা হুম মুবলিসুন। ও মানুষগুলোর চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেননি নবী? ওরা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে। যতগুলো জালেম এই 5 তারিখের পরে ধরা পড়ছে, আপনি তাকান, প্রত্যেকের চেহারায় হতাশার ছাপ। এই যে কালা মানিক, চেহারা দেখেছিলেন যেদিন ধরা পড়ে? কলার পাতায় শুয়েছিল, এমনকি বিসি পর্যন্ত উড়ে গেছে। ওর সংসার করার কাজ শেষ। সংসার করবা। এই আয়াতের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। সুতরাং জালেম যারা, তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে? এই জন্য জালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করে, নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়ে যেত না, যেহেতু ধরেছে সরাসরি আল্লাহ নিজে। ছাত্র জনতা এটা একটা উপলক্ষ। বিএনপির মতো, জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে এক চুলও নড়াতে পারে নাই। সেখানে নিরস্ত্র, কিচ্ছু হাতে নেই, খালি হাতে ছাত্র ছাত্রী। আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল। এই শব্দটা তারই প্রমাণ, মাকার না। আমি নিজে একটা কৌশল করলাম। আল্লাহ পাক পরের শব্দে দিয়েছেন মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। এমন কৌশল করেছি যে যারা টেরও পায়নি। কোনদিন ভাবে না যে ছাত্র, এই নিরস্ত, এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে, কোনদিন ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন ফাংজুর, নজর করে দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিহিম। দুনিয়ায় যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি, আপনি তাকান। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক শুধু আন্না দিতে পারতেন, আন্না একালি টান দিয়ে জানিয়েছেন অবশ্যই আমি ওদের এবং ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল প্রত্যেকের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। তাদের প্রত্যেকের শিকড় কাটার দায়িত্ব কার? এখানে শিকড় কেটে দিলে ওইটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এদেশে জালেমদের ভিত আর নেই, ষড়যন্ত্র যাই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে, একটাও টিকবে না। যত ষড়যন্ত্র করবেন এদেশের ছাত্র আর জনতা, এরা কিন্তু আরো ইস্পাত, শক্ত, কঠিন, মজবুত হবে। ছোটখাটো যে মনোমালিন্য গুলো আছে আপনাদের, এই ছোটখাটো ষড়যন্ত্রের কারণে আরো বেশি মজবুত হয়ে যাবে। শেষে বলবেন আল্লাহ আগেই তো ভালো ছিল। এই জন্য আমার মনে হয় ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া। ওরা যখন পালিয়ে গেছে, আমরা চাই ওরা আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিয়ে চলে যাক। আর আমরা আহ্বান জানাবো, এই দেশ থেকে আমরা যারাই বিদেশে পাঠাই, তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা এই দেশে পাঠায়। আপনারা 2 বোন একটা টাকাও পাঠাননি, পাঠিয়েছে একটা টাকাও দেয়নি। কি করছেন আপনারা ওখানে? কারো স্বামীর বাড়ি, কারো দুলাভাইয়ের বাড়ি, অন্তত কিছু দেন। যে ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে, এত ঋণ করেছেন আপনারা এই দেশে, এখন যত টাকা পাচার করেছেন, এটা এখন শোধ তুলতে এই দেশে যে জন্ম নেবে তার মাথার উপরে 1 লাখ টাকার উপরে ঋণ। আহ্বান জানাবো, ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে, গটি না চাইলে 2 বোন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান, আমরা ঋণ পরিশোধ করি। এটা আমরা চাই না, এটা সারা দেশের মানুষই চায়।
এজন্য আমি আর নিচে নামলাম না। পরের আয়াতটা শুনলে আপনার আরেকটু ভালো লাগবে, বলবো। আপনি আবার অন্য দিকে নেবেন না, দেখবেন মেলে কিনা। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ ফা দিয়ে আয়াত শুরু করলেন। ফাতিলকা, এই সেই ঘর। বাইতুন এক বচন, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘর। এই যে তাকান, এই সেই ঘর। তিনি যেন আঙ্গুলে ভাবে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, হে নবী আপনি দেখতে পান না, এই সেই ঘর। খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা? মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। ওখানে কত মানুষ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু বলবেন যে আমি বেশি আছি। টের পাচ্ছেন? 10 দিনে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমার মাজা এখনো পর্যন্ত ব্যথা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন, উনি বলছিলেন, হামজা ভাই আপনার সাথে কি করে জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। 2 মিনিট 5 মিনিট না, বছরের পরে বছর। 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো দেখতাম, দুপুর বেলা দিয়েছে যা খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না বলে রোজা রাখেন। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে এখানে আছে এরা বাইরে যে সংসার করে কি করে। এদের তো মা বাবা স্ত্রী সন্তান আছে, এদের তো বন্ধু বান্ধব আছে, বাইরে যে এরা মিলামেশা করে কি করে। অবশ্যই এরা লাল পানি খায় অথবা ওরা ঘুমের বড়ি খায়, তাছাড়া স্বাভাবিক ভাবে জীবন এই দৃশ্য দেখে যাওয়ার পরে ওদের বাইরে গিয়ে সংসার করা সম্ভব না। এত বড় জুলুম যেখানে করেছিলেন, বিভিন্ন নেতাদের বাড়িতে শুনতাম টর্চার সেল আছে, আবরার ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে রেখেছে। এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন, আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর বাড়ি আমি আজ বিরান, জনশূন্য, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। আপনি আমার কুষ্টিয়ায় চলেন হানিফের বাড়ি দেখতে, কি জৌলুসপূর্ণ বাড়ি, কি জাঁকজমকপূর্ণ ঘর, অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট। শুধু এইটা না, গত পরশুদিন আমি দিনাজপুরে ছিলাম, ওখানকার যিনি এমপি ছিল, মন্ত্রীও ছিল এক সময়, সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল। কি অবস্থা, আমার মনে হচ্ছে 8-9 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে আছে জাতীয় টয়লেট পেয়েছে। অথচ কয়েকদিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনি মিলাতে পারছেন না, আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর, এই সেই, বলেন আপনি ঢাকার ধানমন্ডি যান, এই সেই ঘর। আজকেও পেপারে দেখলাম 4-5 জন একসাথে বসেছে টয়লেট করতে, মানে প্রসাব করছে, মনে হচ্ছে একবার দল বেঁধে চলে গেছে। আমার বাস্তব জীবনের একটা কাহিনী আমি শিক্ষার জন্য বলি। 2016 সালে গিয়েছিলাম হজে। আমি তাওয়াফ করা শেষ করলাম, তখন বেশ ভালোই লাগছিল। হঠাৎ আমি উপরে গিয়ে যেই দাঁড়িয়েছি দেখি আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, খুব যন্ত্রণা। পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে, ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলা দুকা। ও হাজি, দেশ কোথায়? আমি জি, তুমি? বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি।
আমারে বলছে আপনি এটা কোন জায়গা জানেন না? না তো। বলছে এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, সত্যিই পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে ৬,০০০ কিলোমিটার দূর থেকে, আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ওই দৃশ্যের পরে বাংলাদেশে বহু জালেমের বাড়ি ঘর আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। দেশের মানুষের পেটে ব্যথা হবে, বিভিন্ন রকমের মান্যত করবে, ওখানে যে পুরা করবে। এক কথা বলেন না কেন? এখান থেকে আগামী প্রজন্ম যারা যারা যেন শিক্ষা নেয়, এজন্য আগে তিলকার আগে ফা দিয়েছেন, এটা ব্যাখ্যা। আল্লাহ বলেন শুধু এইটাই না, পরবর্তী যারা পৃথিবীতে জালেম হবে, জুলুম করবে, যেখানে বসে ওই জায়গাটাও আল্লাহ অভিশপ্ত করে দেবে। এখানে আগামী যারা ক্ষমতায় বসবেন তারা যেন জালেম হয়ে না যান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করেন, এদিকে আসেন, ঝুড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছি। এটা আমি আয়াত খেলা করার জন্য পড়ি নাই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জালেম হয়ে না যান, শিক্ষা নেবেন। 5 বছর হয়তো জুলুম করবেন, জনতা কিন্তু জেগে উঠবে। একবার যখন আবু সাইদের মতো জীবন দিয়া শিখা ফেলেছে, এদেরকে আর দাবানো যাবে না। এক আবু সাইদের কারণে লক্ষ লক্ষ আবু সাইদ আজ বাংলার বিভিন্ন জায়গায় দাঁড় হয়ে গেছে। ষড়যন্ত্র যদি না থামে, এরাও কিন্তু জীবন দিতে প্রস্তুত। এই জন্য যে যেই ফাঁদে পা দিয়েছেন থামেন। ইসকনের নাম নিয়ে হোক আর বিভিন্ন নামে আজ যেগুলো চালাচ্ছেন, যেখানে আছেন ওখানেই থামবেন। এটা কিন্তু ইন্ডিয়া না, এটা এখনো বাংলাদেশ। এদের হয়তো আর কিছু নেই, যতটুকু ইমান আছে ইমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখনো কারো নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কিছু না মানি, অন্তত এটা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে। কথা বলেন না কেন? আমার মনে হয় শুধু আমরা না, এদেশে আমরা যারাই বাস করি অন্য ধর্ম অনুসরণ করতে পারে, কিন্তু উপরওয়ালা একজন আছে এ কথা তারাও বলে। কথা বলেন। আপনি পিনাকি ভট্টাচার্যের দিকে তাকান, আমার মনে হয় যে ওর 100টা কথা বললে 90টা আল্লাহর নামে বলে। অথচ নাম দেখেছেন, ধর্ম দেখেছেন পিনাকি ভট্টাচার্য, হিন্দু মানুষ। আপনি গয়েশ্বর বাবুর কাছে যান, 14টা কথা বললে আমার মনে হয় 10টায় আল্লাহর নামে বলে। সবাই এই পৃথিবীতে যারাই আছে, বিশেষ করে এই বাংলাদেশে, এরা সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে, উপরওয়ালা একজন আছে। কারণ বিপদে পড়লে আমরা দেখি দলমত থাকে না, সবাই তখন ডাকে কাকে? আমি ছোটবেলায় বরিশালে পড়তাম, ওই সময় ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো। লঞ্চে টলারে নৌকায় যখন যাচ্ছি, হঠাৎ দেখি ঝড় উঠেছে নৌকায়, টলাটলি করে নৌকা। আমরা যারা মুসলমান আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন দাদা হিন্দু আর দাদি দুইজন মিলে আমাদের সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। এই যে এখানে কি দেওয়া থাকে, তিলক। ডাক দিয়ে বললাম, দাদা মুসলমান হয়েছেন কবে? হইনি। কালেমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। বিপদে পড়লে সবাই ডাকে কাকে? আমরা আজকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক যদি জালেমদের বাড়ি ঘর জনশূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, 3 বছর যেতে দেন, ওই জায়গাতে মানুষ ঘৃণা করেও যাবে না। কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। যেখানে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করে, ওই জায়গাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, নিন্দিত, অভিশপ্ত করে দেয়। আমরা যারা সামনে কোনদিন যদি চেয়ারে কেউ যেতে পারি, আমরা আর যাই করি যেন জনগণের সাথে জুলুম না করি। আল্লাহ এটা আমাদের বোঝার মতো তৌফিক দান করো, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বলেন বলেন।
এই জামানায় যদি হযরতে মুসা আলাইহিস সালাম আসতেন, হযরতে ঈসা নবী পর্যন্ত আসতেন, আর তারা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানতেন, বিশ্ব নবী জানিয়ে গেছেন আমি নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী ঈসা নবীও আসে আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে, নবী হওয়ার পরও তারা জাহান্নামী। আপনি এই কথার ওজন টের পাচ্ছেন? এত বড় নবী, আল্লাহর সাথে যিনি কথা বলতেন কালিমুল্লাহ, আল্লাহর রূহ বলা হয় হযরতে ঈসা রূহুল্লাহ, এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন, তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন। তা আপনি যাকে মেনে চলেন, যার আদর্শ মতো চলেন, উনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও দামি? আমি ইঙ্গিত দিলাম, জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না। এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন, আবু বকরের সামনেও ওইভাবেই পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। এখানে যারা বসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, ঈমান যা আছে মাস্ট বি আরো বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তেই থাকবে। কিন্তু আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসেন, আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি ওয়াজ করলেও আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আশা করছি আপনি আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের মতো মন নিয়ে বসবেন। এক কথা বলেন না কেন? আমার আজকের আলোচনার বিষয় যে জাহান্নামের আয়াত পড়লাম, এমনি পড়ি নাই। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 43 44 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা? এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা। যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে। আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি 4-এর ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো লাভ আছে? ক্লাস 2-তে পড়েও কোনোদিন ক্লাস 5-এ এসে বসে থাকলে লাভ আছে? না, আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না। কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন। জাহান্নাম একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। আমরা জানি জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা। না, আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে। এই কোরআনে আছে। সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি। আর জাহান্নাম 7টা না, জাহান্নামও 100টার উপরে স্তর আছে, আমরা 7টা বেশি জানি। যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব। কারণ জাহান্নামে এটা একটা ফাঁদ। এটা কি? পাখি ধরে মানুষ কি দিয়ে? ফাঁদ দিয়ে। বলেন না কেন? সূরা নাবার 21, 22, 23 এই 3টা আয়াতে ওই তথ্যগুলো আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু বাতাস দেন তো 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা। নাবা মানে আপনারা ঘুমাচ্ছেন, এটা ক্লাস চলছে, 1 ঘন্টার ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1 টু ছেলে মেয়েরা যেখানে জবাব দেয় কি করে, জি বলে এইভাবে বলবেন। যদি বলতে না পারেন যে ক্লাসে আছেন, আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। এক ছেলে যে কাঁদছিল বাবার কাছে, আব্বা কি হয়েছে, রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদিস কেন, ফেল করেছিস? কথা বলছে না, যেই থাপ্পড় দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3-তে। কি ছাত্র দেখে, আর পরীক্ষা কি দিয়া দিয়েছে, ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন পরীক্ষা দিয়েছি, স্যাররা রাগ করে আমার 2-3 নামিয়ে দিয়েছে। এখনো 5 পড়তে আমার 3 বছর লাগবে। এখানে যারা ক্লাস করছেন আজকে জবাব দেবেন একেবারে 5-এর মতো, যেন অন্তত 6-এ ওঠা যায়। এই কথা বলে না কেন? হ্যাঁ, এইভাবে জবাব দেবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে, পৃথিবীতে আমরা যে যেই ধরনের কাজে আছি, অপরাধে আছি, আমলে আছি, এইটা দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে। কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করবো যে আমাদের জীবনের দিকে একটু তাকাই, আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম। যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের 100টা স্তর আছে, যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ, এটা আমি বানিয়েছি। কেন এ ফাঁদ বানালাম, কাদের জন্য? লিত্তাগিনা মাআবা। 1 নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা। প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে। সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোনদিন তারা এখান থেকে আর বের হবে না, এইটাই তাদের জায়গা। তাহলে প্রথম নম্বরে জাহান্নামে, এই যে একটা নাম, এটা যে দরজাগুলোর নাম বলছি, জাহান্নাম একটা, লাজা একটা, হতমা একটা, হাবিয়া একটা, সাঈর একটা, সাকার একটা, এরকম 7টা দরজা, মেন দরজা আছে, আর ছোটখাটো দরজা 100টার উপরে। এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম, জাহান্নাম। নাম কি বলেন বলেন? একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস 5-এর দরজা, এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। প্রথম নাম্বারে তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন। সীমা লঙ্ঘন কি? সেই দুনিয়া তৈরির পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন, আমাদের আদি পিতা আদমের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামেই ছিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘুরপাক খাচ্ছিল। রব্বুল আলামিন এটা টের পেয়ে তার ঘুমন্ত অবস্থায় বাম পাজরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন, নাম দিলেন হাওয়া। হযরতে হাওয়া এত সুন্দরী ছিল, যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই চেহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। তাফসিরে আয়াতের তাফসির পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন, 4 জন নারীকে আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া, 2 নম্বরে ওই যে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে নবীজির ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না। আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যায়।
হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা, তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন। এজন্য আমাদের আদি পিতা হযরতে আদম ঘুম ভাঙার পরেই তাকে দেখলেন, তাকালেন, ধরতে গেলেন। এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ। এক কথা বলছেন, বিপরীত লিঙ্গের প্রতি এটা কি? আরো জোরে বলেন। এটা তৈরি করে দিয়েছে কে? زين للناس حب الشهوات من النساء। মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিস, তার 1 নম্বরে স্ত্রী মেয়ে লোক। এজন্য আমরা সাবধান। অনেকে বলছে যেটা করছে করুক গা, আপনি বেঁচে থাকেন না, হবে না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি বড় বড় হুজুর নিয়ে, নিচ তলায় আছে ইনারা। বারবার উপর তলায় পানি নিয়ে আসতে যায়। আমরা যদি বলি ঝামেলা করেন কেন, নিচে পানি নেই, ওরা বলেছে ঠিক আছে তোমার উপরে আর ডিস্টার্বে আসবো না। নিচে তক্তা একটা খুলে নিয়েছে, উপরে আমরা যদি এ দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা যেমন নিজেরা ডুববে, আমাদেরকেও ডুবাবে। এখন এই পানি থেকে যদি বাঁচতে চান, এই কাজ যারা করছে, তওকার তক্তা যারা খুলে ফেলছেন, অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে। যদি নিষেধ শুনতে না চায়, পিটানো লাগবে। পিটিয়েও কাজ না হলে বেঁধে রাখা লাগবে। বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে। কথা বলছেন এখানে, কারণ আমাদের তো বাঁচা লাগবে নাকি? আপনি সকামিতে আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না, আল্লাহ রাগ করে যদি গজব দেয় আমরাও মরবো। এই কারণে আমার বাঁচতে হবে আগে। বারবার আমরা আহ্বান জানাই, প্রতিবাদ জানাই, কষ্ট হয় আমাদের, এর পরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি অপরাধ করে নিজে মরবেন না, আমারে নিয়ে মারাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের বাঁচার তাকিদে হলেও এই প্রতিবাদ করছি। হযরতে আদম আলাইহিস সালাম যখন ধরতে গেছেন, আল্লাহ বলে তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কোন বুদ্ধি আছে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। হযরতে আদম বলছে আল্লাহ আমি আগেই রাজি। আগে রাজি মানে